আজ আমাদের ক্যাবিনেট বৈঠক সম্পন্ন হয়েছে এবং বৈঠকে গৃহীত সিদ্ধান্ত সমূহ সম্পর্কে আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে আমরা অবগত করতে চাইছি সরকারের তরফ থেকে। ইলেকশন ডিপার্টমেন্ট approval of Council of Ministers for filling up of 11 posts of Lower Division LDC non-gazetted and 4 posts for multitasking Group D. 11 খানা পোস্ট গ্রুপ সি এবং 4 খানা পোস্ট গ্রুপ ডি ইলেকশন ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে এবং এই যে 11 খানা পোস্ট গ্রুপ সি তা ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে 6 খানা পোস্ট আর 5 খানা পোস্টে প্রমোশন বেসিস, অর্থাৎ এই যে গ্রুপ সির 11 খানা পোস্ট তার মধ্যে ডাইরেক্ট নিয়োগ হবে 6 খানা পোস্টে আর 5 খানা পোস্ট প্রমোশন বেসিস হবে। যারা এলিজিবল ক্যান্ডিডেট ডিপার্টমেন্টে রয়েছে ইলেকশন ডিপার্টমেন্টে তাদের মধ্য থেকে 5 জনকে প্রমোশন দিয়ে উঠানো হবে 11 খানা পোস্টের মধ্যে, আর বাকি 6 খানা পোস্ট ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে জিআরবিটি পরীক্ষার মাধ্যমে। গ্রুপ ডি যে 4 খানা পোস্ট মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি সেগুলো 4 খানা পোস্ট ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে পরীক্ষার মাধ্যমে, অর্থাৎ ডাইরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে 6-4-10 খানা পোস্ট, 6 খানা পোস্ট গ্রুপ সি আর 4 খানা পোস্ট গ্রুপ ডি 10 খানা পোস্ট, আর বাকি 5 খানা পোস্ট প্রমোশনের ভিত্তিতে সেখানে রিক্রুটমেন্ট হবে। ইলেকশন ডিপার্টমেন্টের জন্য এই টোটাল গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে এই পোস্টগুলো রিক্রুটমেন্ট করা হবে এবং সম্পূর্ণ যে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে জিআরবিটি পরীক্ষার মাধ্যমে সেগুলো সম্পন্ন করবে। সাংবাদিক বন্ধুরা, তোমাদের ক্যাবিনেট মিটিং এ আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রপোজাল ফর এনহ্যান্সমেন্ট অফ মান্থলি মেইনটেনেন্স অ্যালাউন্স ফ্রম ₹10,000 to 15,000 in respect of 12 widows of World War II veterans. আপনারা জানেন 2019 সালে সেটা রিভিউ করা হয়েছিল একবার, যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে মারা গেছে আমাদের রাজ্য থেকেও যারা ছিলেন তাদের মধ্যে 12 জন উইডো বিধবা ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের 12 জন শহীদের বিধবারা পত্নীরা সেখানে আজও রয়েছেন জীবিত। এখানে লিস্টও আমাদের কাছে রয়েছে। তারা বর্তমানে 10,000 টাকা করে গভর্নমেন্টের তরফ থেকে অ্যালাউন্স পান জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন পলিটিক্যাল ডিপার্টমেন্ট থেকে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে তাদের এই যে অ্যালাউন্স যেটা 10,000 টাকা করে তাদেরকে প্রদান করা হয় সেটাকে বৃদ্ধি করে 15,000 টাকা করা হবে এবং এই 12 জন যে উইডোজ তারা সবাই জীবিত রয়েছে। 10,000 টাকা করে তাদেরকে দেওয়া হতো, এখন থেকে তাদেরকে 15,000 টাকা করে প্রদান করা হবে সরকারের তরফ থেকে, সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর মধ্যে শ্রীমতী শান্তি রানী ঢালি আমাদের রাজনগর রাধাকিশোরপুর উদয়পুর, শ্রীমতী সুনীতিবালা ঘোষ আমাদের রয়েছে মধ্য বনমালীপুর, শ্রীমতী অঞ্জলি দেববর্মা উজান অভয়নগর আগরতলা, খানজানি দেববর্মা মান্দাই জিরানিয়া, শিশুবালা দেবনাথ আমাদের কলেজ টিলা আগরতলা, শ্রীমতী চঞ্চলাময়ী রয় কাঁঠালবাগান গোর্খাবস্তি ডিস্ট্রিক্ট ওয়েস্ট ত্রিপুরা, শ্রীমতী রাজাবালা দাস জিরানিয়া বীরেন্দ্রনগর, শ্রীমতী নিভারানী পৈত্য চন্দ্রপুর সাব ডিভিশন ধর্মনগর, শ্রীমতী সাচিরানী পাল আমাদের খয়েরপুর ওয়েস্ট ডিস্ট্রিক্ট, শ্রীমতী ছায়ারানী পাল
রানীর বাজার ডিস্ট্রিক্ট, ওয়েস্ট ত্রিপুরা, গীতারানী লোধ, রামনগর, রোড নাম্বার 6, শ্রীমতী ছায়া সেন, কুমারী টিলা গভর্নমেন্ট কোয়ার্টার কমপ্লেক্স, অভয়নগর, আগরতলা, এবং অন্য লক্ষ্মী দেববর্মা, আমাদের হাতিমারা, ছনখোলা বাজার, ডিস্ট্রিক্ট খোয়াই। এই 13 জন উইডো যারা 10,000 টাকা করে পেতেন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যাদের পতি স্বামী শহীদ হয়েছেন, তাদের সম্মানার্থে এই 10,000 টাকা বৃদ্ধি করে 15,000 টাকা করা হয়েছে। আজকে ক্যাবিনেট মিটিং এ এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সাংবাদিকভাবে। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, চিফ মিনিস্টার্স অ্যাসিস্ট্যান্স টু দ্য আনম্যারিড অ্যান্ড ডিপেন্ডেন্ট ডটার্স সন, যারা অ্যাবাভ 18 ইয়ার্স এজ, তারা আর্মি, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স পার্সোনাল যারা রয়েছে, তাদেরকে যারা জীবন বলিদান দিয়েছে দেশের জন্য, তাদের সন্তানদের 18 বছরের ঊর্ধ্বে 2,000 টাকা করে মাসে ভাতা প্রদান করা হবে। বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিভিন্ন সৈনিকের ছেলে মেয়েরা অর্থের অভাবে পড়াশোনা করতে পারে না বা বিভিন্ন আর্থিক সমস্যার সম্মুখীন তাদের হতে হয়। আমাদের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন দপ্তর, পলিটিক্যাল দপ্তর ডিপার্টমেন্ট আজকে এটা একটা নতুন স্কিম ঘোষণা করেছে, চিফ মিনিস্টার্স অ্যাসিস্ট্যান্স টু দ্য আনম্যারিড অ্যান্ড ডিপেন্ডেন্ট ডটার্স অবলিক সন, যারা আর্মিতে শহীদ হয়েছেন, দেশের জন্য প্রাণ দিয়েছেন, আসাম রাইফেল, বিএসএফ, ইন্দো তিব্বত পুলিশ ফোর্স, এসএসবি, এনএসজি, আইটিবিপি, সিআইএসএফ, এরা আমাদের ভারত সরকারের অধীন প্যারামিলিটারি বা সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের আওতাধীন। তাদের ছেলেমেয়েরা যারা 18 বছরের উপর, তাদেরকে মাসিক 2,000 টাকা করে সাম্মানিক ভাতা প্রদান করা হবে এবং এটা আনলিমিটেড সংখ্যায় থাকবে। যারা অ্যাপ্লাই করবে তারাই পাবে, কিন্তু একই পরিবারে একজনকেই দেওয়া হবে। যদি একই পরিবারে ভাইও থাকে, বোনও থাকে, ভাইকে দেওয়া হবে বা বোনকে দেওয়া হবে, এবং অবশ্যই তারা আনম্যারিড হতে হবে। এটা নতুন স্কিম, চিফ মিনিস্টার্স অ্যাসিস্ট্যান্স টু দ্য আনম্যারিড অ্যান্ড ডিপেন্ডেন্ট ডটার্স অর সন, দোজ হু আর অ্যাবাভ 18 ইয়ার্স অফ এজ। 18 বছরের উপর যারা, তাদেরকে সেটা প্রদান করা হবে। আজকের এই মিটিং এ সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবং গত বাজেট অধিবেশনে মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন, সেই বাজেট অধিবেশনেও আমাদের এই স্কিমের ঘোষণা ছিল। আজকে ক্যাবিনেটের মাধ্যমে সেটা বাস্তবে রূপান্তরিত করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সাংবাদিক বন্ধুরা, আমাদের হোম, জেল ডিপার্টমেন্ট, কারা দপ্তরে প্রপোজাল ফর ফিলিং আপ অফ 4 ভ্যাকেন্ট পোস্ট অফ ফার্মাসিস্ট অ্যালোপ্যাথি আন্ডার দ্য হোম জেল ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। স্বরাষ্ট্র দপ্তর জেলের অধীন 4 জন ফার্মাসিস্ট অ্যালোপ্যাথি নিয়োগ করা হবে। আজকে ক্যাবিনেট মিটিং এ সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 4 জন ফার্মাসিস্ট জেল দপ্তরের অধীন, যা হোম স্বরাষ্ট্র দপ্তরের অধীন রয়েছে জেল, তার অধীন 4 জন ফার্মাসিস্ট অ্যালোপ্যাথি সেখানে নিয়োগ করা হবে। আজকে সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমাদের GA, General Administration Printing and Stationery Department, proposal for creation of different Group C technical posts in Tripura government, press of the GA Printing and Stationery Department. আমাদের এই দপ্তরে, GA পলিটিক্যাল দপ্তরে বিভিন্ন পদে প্রায় 43খানা পোস্ট নিয়োগ করা হবে এবং এই পোস্টগুলো গ্রুপ সি জিআরবিটি নিয়োগ করবে,
জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, প্রিন্টিং এন্ড স্টেশনারি ডিপার্টমেন্টের। কি কি পোস্ট? চার্জম্যান গ্রুপ সি টেকনিক্যাল, চার্জম্যান অফসেট মেশিন, চার্জম্যান রিটাচিং, কপি হোল্ডার, বিভিন্ন পদে এমন প্রায় 6খানা পোস্ট রয়েছে। বাইন্ডার, মেশিন ম্যান, এমন 6খানা পোস্ট। সবগুলি পোস্ট টেকনিক্যাল পোস্ট এবং সবগুলি পোস্ট গ্রুপ সি পোস্ট। গ্রুপ সি টেকনিক্যাল পোস্ট। টোটাল পোস্ট হচ্ছে 43টা। এই 43টা পোস্ট কে নিয়োগ করবে? কোন দপ্তর? জিএ প্রিন্টিং এন্ড স্টেশনারি। জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, প্রিন্টিং এন্ড স্টেশনারি দপ্তর। এই 43খানা পোস্ট 6টা ডিফারেন্ট ক্যাটাগরিতে তারা নিয়োগ করবে। আজকে ক্যাবিনেট মিটিং এ সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবং যে কোয়ালিফিকেশন, এটা মাধ্যমিক সঙ্গে আইটিআই, যে কোনো ট্রেডে আইটিআই এর সার্টিফিকেট থাকতে হবে, সঙ্গে মাধ্যমিক থাকতে হবে। এটি যে গ্রুপ সি পোস্ট এবং বিভিন্ন 6খানা ক্যাটাগরিতে এই পোস্টগুলো রিক্রুটমেন্ট হবে। 43টা পোস্ট, 43 পোস্ট। আজকের মিটিং এ এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সাংবাদিক বন্ধুরা, আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা গ্রহণ করা হয়েছে, ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপ অফ 50 পোস্ট অফ সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি নন গেজেটেড ফর দ্য ডাইরেক্টরেট অফ ট্রেজারিজ অ্যান্ড অ্যাকাউন্টস আন্ডার দ্য ফিনান্স ডিপার্টমেন্ট। ফিনান্স ডিপার্টমেন্ট, অর্থ দপ্তরের অধীন 50খানা পোস্ট সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। ট্রেজারি, ডাইরেক্টরেট অফ ট্রেজারি অ্যাকাউন্টস এর জন্য, যেটা ফিনান্স দপ্তরের অধীন, এবং গ্রুপ সি পোস্ট নন গেজেটেড পোস্ট হিসেবে তাদেরকে নিয়োগ করা হবে। নিয়োগ করবে টিপিএসসি। সেখানে আজকে ক্যাবিনেট মিটিং এ এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 50টা পোস্ট গ্রুপ সি নন গেজেটেড টিপিএসসি নিয়োগ করবে। ফিনান্স দপ্তরের অধীন ডাইরেক্টরেট অফ ট্রেজারিজ এন্ড অ্যাকাউন্টস যে দপ্তর রয়েছে, সেই দপ্তরের জন্য পোস্টের নাম হচ্ছে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, SCA এব্রিভিয়েশন। সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট 50খানা পোস্ট ফিনান্স দপ্তরের অধীন ট্রেজারি দপ্তরে নিয়োগ করা হবে টিপিএসসির মাধ্যমে। আজকে এই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে আমাদের ক্যাবিনেট বৈঠকে। সাংবাদিক বন্ধুদের যদি কোনো প্রশ্ন থাকে ক্যাবিনেট সিদ্ধান্ত বিষয়ে, আপনারা সেটা করতে পারেন। सर टोटल कितने डिपार्टमेंट में टोटल कितने रिक्रूटमेंट क्रिएट किया गया? लगभग 50 फिनांस डिपार्टमेंट में, हमारे 43 जीए प्रिंटिंग एंड स्टेशनरी 93 हो गया। होम जेल में 4 पोस्ट फार्मासिस्ट का एलोपैथी 97। हम लोगों का इलेक्शन डिपार्टमेंट में 10 पोस्ट लोअर डिवीजन क्लर्क यहाँ पे नियुक्त किया जाएगा। 6 पोस्ट और 4 ग्रुप डी, ग्रुप सी 6 और 4 ग्रुप डी 10, 97 107, टोटल 107 पोस्ट का रिक्रूटमेंट होने वाला है त्रिपुरा सरकार की तरफ से। बहुत सारे दफ्तरों में आज के कैबिनेट बैठक पे ये सिद्धांत हो गया मुख्यमंत्री जी के चेयरमैनशिप पे। অনেকগুলো দপ্তরে অনেক বছর হয়ে গেছে ইন্টারভিউ নেওয়া হচ্ছে, সেগুলো এখন ছাড়া হয়নি। সেই বিষয়ে কি কোনো, যেমন জেল পুলিশ, ফায়ার সার্ভিস, এসব ক্যান্ডিডেটের প্রতিদিনই একটা আন্দোলন চালিয়ে যাচ্ছে? দেখুন, নিয়োগের বিষয়টা ক্যাবিনেটের বিষয় হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করা। নিয়োগ কারা করছে? আইদার জেআরবিটি করছে, নতুবা টিপিএসসি করছে, আর দপ্তর তাদের সঙ্গে যোগসূত্র স্থাপন করে করছে। তো নিয়োগের যে বিষয়টা যদি ডিলে হয়ে থাকে, নিশ্চয়ই সেটা প্রসেসে রয়েছে। জেআরবিটি কে কিছু দেওয়া হচ্ছে, কিছু টিপিএসসি কে দেওয়া হচ্ছে। কারণ দপ্তর নিজস্ব ভাবে নিয়োগ সেখানে করার অধিকার নেই বা সেখানে করছে না। কারণ আপনারা জানেন যে স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে সেখানে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়, এবং আমাদের সরকার গঠিত হওয়ার পর থেকে জেআরবিটি বলুন, টিপিএসসি বলুন, তার মাধ্যমে অধিকাংশ চাকরি সেখানে প্রদান করা হয়েছে।
আর বাকিগুলো আউটসোর্সিং এর মাধ্যমে প্রদান করা হয়, সফটওয়্যারের মাধ্যমে প্রদান করা হয়। যখন যে দপ্তরের সিদ্ধান্ত গ্রহণ করা হয় নিয়োগের ক্ষেত্রে, আইদার জিআইপিটি কে প্রদান করা হয় নতুবা টিপিএসসি কে প্রদান করা হয়। তো সেই ক্ষেত্রে যেগুলো পাইপলাইনে রয়েছে, প্রসেসে রয়েছে, আপনারা জানেন যে পরীক্ষা হয়, ভাইভা বসি হয়, বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরি তাদেরকে ফেস করতে হয়, প্রার্থীদেরকে, নিজেদেরকে, বিভিন্ন পরীক্ষা, বিভিন্ন টেস্ট। তো সেই প্রসেসের মাধ্যমে হচ্ছে যথাসময়ে সঠিকভাবে চাকরি প্রদান প্রক্রিয়া চলছে, আগামী দিনও অব্যাহত থাকবে ধারাবাহিক।